নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব মার্চ মাসের প্রথম সপ্তাহের ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলি আগামী দিনে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে নেক্সট উইকের ভিডিওর জন্য। আর যদি পারো সহৃদয় কেউ থেকে থাকো তাহলে লাইক করে হাইপ করে ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। 2026 সালের মার্চ মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর পূর্ব উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ইংলিশে হলে নর্থ ইস্ট অ্যাডভাইজার টু দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি। ঠিক আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অ্যাডভাইস করবে নর্থ ইস্টের ব্যাপারে, খুবই একটা গুরুত্বপূর্ণ পদ। ঠিক আছে, তো নর্থ ইস্ট অ্যাডভাইজার কাকে দেওয়া হয়েছে, নিযুক্ত করা হয়েছে? এখানে আনসারটা হবে অপশান বি, অজিত লাল। ঠিক আছে, তিনি হচ্ছেন একজন রিটায়ার্ড আইপিএস অফিসার। তিনি এখন নর্থ ইস্টের ইন্টারনাল সিকিউরিটি, ক্রুশিয়াল কোনো ম্যাটার, গুরুত্বপূর্ণ ম্যাটার, এগুলি তিনি, এই সমস্ত ব্যাপারে তিনি হোম মিনিস্ট্রিকে অবগত করবে। ঠিক আছে, সাজেস্ট করবে। তিনি যাকে রিপ্লেস করেছেন, যিনি এর আগে যিনি ছিলেন, তিনি ছিলেন একে মিশ্রা। ঠিক আছে, তিনি রিটায়ার্ড হয়ে গেছেন। তারপর ওনার জায়গায় এই অজিত লালকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ নর্থ ইস্ট অ্যাডভাইজার। নেক্সট কোশ্চেন। 2026 সালের মার্চ মাসে কৃষিমন্ত্রী রতনলাল নাথ কোথায় ফুল চাষ ও মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন? ইংলিশে হলে সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড সোয়েল কনজারভেশন, তো বা ফ্লোরিকালচার অ্যান্ড সোয়েল কনজারভেশন সেন্টার কোথায় ইনোগ্রেশন করেছে, এরকমও হতে পারে, বা কোথায় উদ্বোধন করা হয়েছে বা কোথায় খোলা হয়েছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে অপশান এ, গোকুলপুর। ঠিক আছে, গোকুলপুর এই ফুল চাষ ও মৃত্তিকা সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছে। তো গোকুলপুর কোথায়? যদি বড় লোকেশন হয় তাহলে উদয়পুর, আর ডিস্ট্রিক্ট হলে জেলা জিজ্ঞেস করলে গোমতী জেলায়। ঠিক আছে, একই সঙ্গে আরেকটা পাশাপাশি কোশ্চেন ইম্পর্টেন্ট একটা নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। উত্তর পূর্বের প্রথম, ঠিক আছে, এই যে নর্থ ইস্টার্ন স্টেটগুলি আছে, নর্থ ইস্টার্ন স্টেটগুলির মধ্যে প্রথমবার ফুল চাষের উৎকর্ষ কেন্দ্র, ইংলিশে হলে সেন্টার অফ এক্সিলেন্স ফর ফ্লাওয়ার কাল্টিভেশন, ঠিক আছে, ত্রিপুরার কোথায় উদ্বোধন করা হয়েছে? দুটো কোশ্চেন পাশাপাশি রাখলাম, তোমরা যেন কনফিউজ না হো। ঠিক আছে, যেন দুটো কোশ্চেনের মধ্যে গুল না মিলায়। ঠিক আছে, তো ফুল চাষের উৎকর্ষ কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? এখানে আনসারটা হবে লেম্বুছড়া, অপশান এ, লেম্বুছড়াতে, ওয়েস্ট ত্রিপুরা, লেম্বুছড়াতে। এটা কার সহযোগিতায়? ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ডাচ গভর্নমেন্ট, ডাচ বলতে নেদারল্যান্ডস। ঠিক আছে, ভারত এবং নেদারল্যান্ড সরকারের যৌথ সহযোগিতায় এই সেন্টারটা উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, একটা হচ্ছে ফুল চাষ ও মৃত্তিকা সংরক্ষণ, আর একটা হচ্ছে ফুল চাষ অনলি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ভারতের কোন রাজ্যে ক্যান্সারের প্রকোপ এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি? হাইয়েস্ট ক্যান্সার ইনসিডেন্স অ্যান্ড মর্টালিটি রেট রিপোর্টেড। ঠিক আছে, সম্প্রতি রিপোর্ট অনুসারে। তো এখানে আনসারটা হবে, এটা আমাদের উত্তর পূর্ব রাজ্যে ভারতের মধ্যে মিজোরাম। মিজোরামে, ভারতবর্ষের মধ্যে মিজোরামে সবচেয়ে বেশি ক্যান্সারের প্রকোপ বেশি এবং মৃত্যুর হারও বেশি। ঠিক আছে, যেহেতু আমাদের নর্থ ইস্টের একটা স্টেট, ইম্পর্টেন্ট একটা ডাটা। নেক্সট কোশ্চেন। 2026 সালের ফেব্রুয়ারিতে উদয়পুর চিলড্রেন্স পার্কে অষ্টম জেলা পর্যায়ের শিশু উৎসব 2026-এর উদ্বোধন কে করেছেন? ইংলিশে বলে চিলড্রেন ফেস্টিভ্যাল 2026, সেটার ইনোগ্রেশন কে করেছে? মিনিস্টারদের ইনোগ্রেশন কোশ্চেন পেপারে রাখে, যে কারণে আমিও তোমাদের জন্য ইনোগ্রেশনগুলি নিয়ে আসি। তো এখানে আনসারটা হবে মিনিস্টার প্রণজিৎ সিংহ রায়, ফাইন্যান্স মিনিস্টার। ঠিক আছে, কারণ উদয়পুর, উনি উদয়পুর থেকে, তো যে কারণে ওই দিকের ইনোগ্রেশনগুলি বেশিরভাগ উনিই করে থাকেন। ঠিক আছে, চিলড্রেন ফেস্টিভ্যাল বা শিশু উৎসব 2026। নেক্সট কোশ্চেন। ত্রিপুরার বিধানসভার নিম্নলিখিত সদস্যদের মধ্যে কে ফেব্রুয়ারি 2026-এ, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে
গুজরাটের মারোয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 2 দিনব্যাপী যুব ও গণতন্ত্র সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। ঠিক আছে, ইংলিশে হলে ইউথ অ্যান্ড ডেমোক্রেসি কনফারেন্স, যেটা গুজরাটে আয়োজন করা হয়েছিল 2 দিনব্যাপী। তো ত্রিপুরার কোন এমএলএ সেখানে পার্টিসিপেট করেছিল? এই ধরনের ন্যাশনাল লেভেলের যে পার্টিসিপেশন হয় ত্রিপুরার পক্ষ থেকে, তো কে রিপ্রেজেন্ট করে এইগুলি কিন্তু জিজ্ঞেস করা হয়। ফায়ার সার্ভিসের এক্সামও কিন্তু জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আনসারটা হবে পল দাংশু, তিপ্রামতার এমএলএ। ঠিক আছে, তিনি জয়েন করেছিলেন এই ইউথ অ্যান্ড ডেমোক্রেসি কনফারেন্সে বা যুব ও গণতন্ত্র সম্মেলনে। নেক্সট কোশ্চেন, 2026 সালের মার্চ মাসে ত্রিপুরায় 79তম মহামুনি বৌদ্ধ মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, 79th মহামুনি বৌদ্ধ মেলা ত্রিপুরার কোথায় আয়োজন করা হয়েছিল? মহামুনি বৌদ্ধ মেলা আয়োজন করা হয়েছিল, অপশান এ আনসারটা মনোবনকুল। ঠিক আছে, মনোবনকুল সাউথ ত্রিপুরাতে, জেলা হলে সাউথ ত্রিপুরা। আর এই মেলাটি কে উদ্বোধন করেছিলেন? মেলাটি উদ্বোধন করেছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। ঠিক আছে, দেববর্মা পরের পেজে চলে এসছে। ঠিক আছে, দেববর্মা উপজাতি মন্ত্রী বিকাশ দেববর্মা ইনোগ্রেশন করেছিলেন মহামুনি বুদ্ধ মেলা। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া মহিলা কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ, ইংলিশে হলে খেলো ইন্ডিয়া উইমেন্স কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা কয়টি পদক জিতেছিল? ঠিক আছে, তো এখানে আনসারটা হবে ত্রিপুরা 8টি পদক জিতেছিল। এখানে কোশ্চেনটা আরেক রকমভাবে করতে পারে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা মোট কতটি স্বর্ণপদক পেয়েছে? তাহলে এখানে আনসারটা হতে হলে দুটি গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, তো কারা কারা পেয়েছে 2টি গোল্ড মেডেল? শ্রাবণী দাস এবং প্রথিকা সরকার, যারা গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, 2026 সালের মার্চ মাসে TTAADC এর প্রধান নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া ত্রিপুরার কোন স্থানে একটি নতুন এডিসি অফিস উদ্বোধন করেছেন? ঠিক আছে, কে ইনোগ্রেশন করেছে? চিফ এক্সিকিউটিভ মেম্বার অফ এডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া ইনোগ্রেশন করেছে একটা নতুন এডিসি অফিস। তো নতুন এডিসি অফিসটা কোথায় খোলা হয়েছে? মার্চ মাসে। এখানে আনসারটা হবে অপশান সি, কিল্লা উদয়পুরে একটি নতুন এডিসি অফিস উদ্বোধন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, এই বছর ত্রিপুরা জুড়ে কতজন ছাত্রছাত্রী ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের জন্য স্বীকৃতি পেয়েছে? আনসারটা হবে অপশান সি, 6009 জন ছাত্রছাত্রী ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের জন্য স্বীকৃতি পেয়েছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা সরকার কোথায় 4টি হাতি চলাচলের পথ নির্মাণ করবে? হোয়ার উইল ত্রিপুরা গভর্নমেন্ট কনস্ট্রাক্ট 4 এলিফ্যান্ট পাসেস? ঠিক আছে, এই যে রেলওয়ে লাইন আছে আমাদের, এই রেলওয়ে লাইনগুলি দিয়ে হাতি যাতায়াতে অসুবিধা হয়। ঠিক আছে, অনেক সময় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে হাতির মৃত্যু হয়। এই কারণে হাতিগুলি যেন সহজেই যাতায়াত করতে পারে এক সাইড থেকে আরেক সাইডে, তার জন্য 4টা পাস নির্মাণ করা হবে। ঠিক আছে, তো সেই পাসগুলি কোথায় নির্মাণ করা হবে? শিকারিবাড়ি, মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া, পেচারতল। তো এখানে আনসারটা হবে মুঙ্গিয়াকামি। ঠিক আছে, মুঙ্গিয়াকামিতে 4টা এলিফ্যান্ট পাস বানানো হবে। ঠিক আছে, মুঙ্গিয়াকামি কোন হিল রেঞ্জের অন্তর্গত জিজ্ঞেস করলে আটারমুড়া হিল রেঞ্জের অন্তর্গত। তো এই ছিল আজকের এমসিকিউগুলি। ভালো লাগলে লাইক করে সাপোর্ট করবে, অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট উইকের ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, নমস্কার।